परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जयगुरु सकल इष्टप्राण दादा ओ मायेरा। आगामी काल থেকেই शुरू होते चलेছে पौष मास। এই পবিত্র পৌষ মাসের প্রথম দিন থেকে কোন বিশেষ কর্মগুলো পালন করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে, কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আপনি পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন, কোন বিশেষ কর্মগুলি করার মধ্য দিয়ে সহজে আপনার ভাগ্য বদলে যাবে, অক্ষয় হবে জীবন এবং সহজেই এই পবিত্র পৌষ মাসে যে কাজগুলি আমাদের জীবনকে শতেক বাধা বিপত্তি গ্রহদোষ থেকে রক্ষা করবে, এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কিন্তু জেনে নেব। এই পবিত্র পৌষ মাসে অনেকেই কোনো শুভ কাজ করতে চান না, সকল প্রকার শুভ কাজকে এড়িয়ে চলেন। তো প্রকৃতপক্ষে এই পৌষ মাসে শুভ কাজ করা যায় কিনা, বা এই পৌষ মাসে কেমন ধরনের কর্ম আমাদের বেশি করে করতে হয়, যে কর্মগুলো করলে আমরা সহজেই আমাদের জীবন বিধানকে সুন্দর সুমধুর করতে পারবো, সেই কর্মগুলোই কিন্তু আগে আমাদের জানতে হবে। বাংলা পঞ্জিকা অনুসারে আগামী কাল থেকেই শুরু হবে পৌষ মাস। এই পৌষ মাসের গুরুত্ব কিন্তু শাস্ত্রে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। সূর্য ধনুরাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই শুরু হয় পৌষ মাস। পৌষ ও মাঘ মাস জুড়ে শীতকাল বিরাজ করে। তবে বৈদিক পঞ্জিকা অনুসারে আর কিছুদিন পর থেকেই কিন্তু এই পৌষ মাসের শুরু হয়। সনাতন ধর্ম অনুসারে পৌষ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করা বিশেষ শুভ বলে ধরা হয়েছে। এছাড়া সূর্যদেবের পূজা করলেও পৌষ মাসে শুভ ফল লাভ করা যায়। জেনে নিন পৌষ মাসের গুরুত্ব এবং এই মাসে কি করবেন আর কি করবেন না। সবার প্রথম শাস্ত্রমতে পৌষ মাসের মাহাত্ম্য। বাংলা ক্যালেন্ডারের নবম মাস হল পৌষ মাস। এই মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ পতন হতে থাকে গোটা দেশ জুড়ে। শীতকালে যেহেতু সূর্যালোক আরও আরামদায়ক হয়ে ওঠে এবং কুয়াশাচ্ছন্ন দিনে সূর্যালোকের জন্য হাপিত্যেশ করেন মানুষ, সেই কারণে পৌষ মাসে আমাদের জীবনে সূর্যদেবের গুরুত্ব আরও ভালো করে বোঝা যায়। শাস্ত্র অনুসারে পৌষ মাসে প্রতিদিন সূর্য দেবতার পূজা করার প্রথা রয়েছে। এই মাসে প্রতিদিন ভোরে সূর্য দেবতাকে জলের অর্ঘ্য নিবেদন করতে হবে এবং নিজের সাধ্যমতো দরিদ্রদের দান করতে হবে। পৌষ মাসে কোন কোন কর্মগুলো আপনারা করবেন এবং কোন কর্মগুলো আপনারা ত্যাগ করবেন, সবার প্রথম কোন কর্মগুলো আপনারা করবেন। শাস্ত্রকারদের মতে পৌষ মাসের প্রতি রবিবার তিলের খিচুড়ি প্রস্তুত করে তা সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এর ফলে সূর্য দেবতা তুষ্ট হন এবং তার ভক্তদের জীবন থেকে সব দুঃখ দূর করেন। এছাড়া পৌষ মাস হচ্ছে শীতের সময়। এই সময়ে গরিব মানুষদের খুব কষ্ট ভোগ করতে হয়। এই সময় দরিদ্র সেবা করার নিদান রয়েছে শাস্ত্রে। এই সময় নিজের সাধ্যমতো গরিব মানুষদের সাহায্য করলে ঈশ্বরের প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এছাড়া পৌষ মাসে দরিদ্র সেবা করলে কাল সর্পদোষ ও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিষবিদদের পরামর্শ অনুসারে পৌষ মাসে লাল রঙের ফুল ও লাল চন্দন জলে মিশিয়ে সূর্য দেবতাকে নিবেদন করতে হবে। এর ফলে অসুখ বিসুখ থেকে মুক্তি পাবেন এবং পরিবারে সুখ ও শান্তি ফিরবে। এছাড়াও আরো বলা হয়েছে যে পৌষ মাসে যদি আপনারা নিজেদের মনকে পবিত্র রেখে নিত্যদিন নাম জপ করেন, প্রত্যেক দিন আপনারা যদি আপনার গুরুদেবের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে পারেন, তাহলেও কিন্তু সহজেই মহাপুণ্য আপনারা লাভ করবেন। এই পৌষ মাসে মন থেকে সকল প্রকার অহংকারকে ত্যাগ করে সকল প্রকার হিংসা কর্মকে কিন্তু ত্যাগ করবেন। এতে করে মন পবিত্র থাকবে এবং সহজেই ভগবানের আশীর্বাদ আপনারা লাভ করবেন। যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের অতি অবশ্যই বৃদ্ধ বাবা মার সঠিক যত্ন কিন্তু নিতে হবে এবং তাদের পরিচর্যা করতে হবে, যথাযথভাবে দেবতা জ্ঞানে তাদের পূজা করতে হবে।
তারা যেন আপনার কথায় কষ্ট না পান বা চোখের জল না ফেলেন, এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই পবিত্র পৌষ মাসে যারা এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করেন তারা কিন্তু মহা ফল লাভ করবেন। এছাড়া এই পবিত্র পৌষ মাসে আপনারা বাড়ির ছাদে বা বাড়ির চালে বা বাড়ির বাইরে দুটি পাত্র রেখে দেবেন। সেই পাত্রে অতি অবশ্যই খাবার দেবেন, জল দেবেন, এতে করে পাখিরা সেই খাবার খেয়ে যাতে ধন্য হতে পারে এবং এতে করে পাখিরা যাতে সেই খাবার খায় বা পশুরা যদি সেই খাবার খায় তাতে করে কিন্তু মহাপুণ্য আপনি লাভ করতে পারবেন। আপনারা অতি অবশ্যই এই সময়টা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলবেন। এমন কোনো কর্ম করবেন না যাতে করে আপনার মন উত্তেজিত হয়, আপনার শরীর বিধান অযথা উত্তেজিত হয়ে যায়। এমন কোনো কিছু বলবেন না যাতে করে অপর কেউ কষ্ট পায়, বা এমন কোনো কিছু দেখবেন না যাতে করে আপনার মস্তিষ্ক বিভ্রান্ত হয়। এই সময়টা যাতে আপনাদের ভালো কাটে, এই পবিত্র মাসে যাতে ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে পারেন, তার জন্য অতি অবশ্যই স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের চরণে ফুল কিন্তু নিবেদন করবেন। সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে তাঁর চরণে ফুল নিবেদন করবেন। এতে করে মহাপুণ্য কিন্তু আপনি লাভ করতে পারবেন। এছাড়া এই পবিত্র মাসে আপনারা প্রত্যেকে অতি অবশ্যই সকাল সকাল ঘরকে কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। মায়েরা কিন্তু এই কাজটি করবেন। অতি অবশ্যই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ করবেন। এতে করে মহা ফল কিন্তু লাভ করবেন। আপনারা শাস্ত্রের বিধান শুনলেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা যে বিশেষ বিধান, সেই বিধানগুলো কিন্তু আমাদেরকে সবার আগে পালন করতে হবে। এই কলিযুগ হলো গুরুচরণ আশ্রয়ের যুগ। গুরুচরণ আশ্রয় করে আমরা যদি তার নীতিবিধিগুলি, তার আদেশ নির্দেশগুলি মেনে চলতে পারি, তাহলে সহজেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো। কেননা ঈশ্বরের মূর্ত প্রতীক হলেন এই সদ্গুরু। তার চরণে তাই আমাদেরকে আগে ঠাঁই নিতে হবে। কলিযুগে যদি আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করে সকল কর্মগুলো করে চলতে পারি, তাহলেই কিন্তু মহা ফল লাভ করতে পারবো। আমরা খুব করে তার আশীর্বাদ লাভ করে ঈশ্বরকে লাভ করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো। তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলোই হচ্ছে এই কলিযুগের নীতিবিধি। সেইগুলোই মেনে চলে আমরা সহজেই ভালো থাকতে পারবো, সহজেই আমরা এগিয়ে চলতে পারবো। এই বাস্তবটাকে মাথায় নিয়ে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলে আমরা যদি এগিয়ে চলতে পারি, তাহলে কিন্তু মহা ফল আমরা লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বছরের প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টপ্রীতি প্রার্থনার বিধান দিয়েছেন। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি প্রণাম করা, গুরুজনদেরকে নিয়ে চলা, প্রত্যেকে সংসারে যারা আছে তারা যাতে প্রত্যেকে ভালো থাকতে পারেন সেদিকে খেয়াল রাখা, এছাড়া প্রত্যেকে যাতে সুন্দর সুস্থ জীবন লাভ করতে পারেন তার জন্য তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, অর্থাৎ কেমন করে চলতে হবে, কেমন আচার ব্যবহার অভ্যাস আমাদের হবে, একটা মানুষ প্রকৃতরূপে মানুষ হতে গেলে যা যা লাগে সেই কর্মগুলো কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। সেই কর্মগুলোকে তো মেনে চলতে হবে, নাহলে যতই আমরা এই শাস্ত্রের বিধান শুনি না কেন কোনো কিছুই আমরা লাভ করতে পারবো না। কারণ আমরা যদি প্রকৃতরূপে মানুষ হতে পারি, আমরা শাস্ত্রে দেখেছি যে মানুষ হতে বলা হয়েছে, কিন্তু মানুষ হওয়ার প্রকৃত বিধান খুঁটিনাটি আমরা পাই না। পরম দয়াল সেই খুঁটিনাটি তথ্য একজন মানুষের মতো মানুষ হতে গেলে যা যা লাগে সেগুলো কিন্তু আরো সহজভাবে দিয়েছেন। একদম সহজ করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে প্রকৃতরূপে মানুষের মতো মানুষ হতে হবে। আর এর জন্যই আমরা মানুষের মতো মানুষের জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারি। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সবাই তো তার যে নীতিবিধি সেগুলো যথাযথভাবে মেনে চলেন না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা প্রত্যেকে তার বিধানগুলো মেনে চলে না বলে প্রকৃতরূপে আমরা সমস্ত কিছু লাভ করতে পারি না। আর দেখুন, এই মানব জীবন শুধুমাত্র তাকে ধরে চললাম, তার বিধান মেনে চললাম বলেই যে প্রকৃত একদম আমি সঙ্গে সঙ্গে বিশাল কিছু করে ফেলবো তা কিন্তু নয়। আমাদের কর্মফল গুণে আমরা এই জগৎ সংসারে এসেছি,
কর্মফল যা আমাদের কর্মের ফল সেটাকে তো ভোগ করতেই হবে, তবে তার বলা বিধানগুলোকে মেনে চললে সেই কর্মফল ধীরে ধীরে খণ্ডন হবে। কিন্তু কর্মফল যে আপনি একেবারে কর্মফল থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয়। যেমন কর্ম করেছেন তেমন ফল লাভ আপনাকে করতেই হবে। তাই আমি গরিব আছি, উন্নতি করতে পারিনি, বা আমি দুঃখে আছি, কষ্টে আছি, ঠাকুরকে ধরেও আমাকে কাঁদতে হচ্ছে, এগুলোকে না আফসোস করতে নেই, আরো বেশি করে নাম জপ করতে হয়, বেশি করে তাকে ডাকতে হয়। কেননা কর্মফলকে এই মানব শরীরেই কিন্তু খণ্ডন করতে হবে। এই যুগে যদি খণ্ডন আমি করতে পারি সহজেই, তাহলেই কিন্তু পরবর্তীতে আমরা ভালো ফল লাভ করব। আর ওই কর্মফলকে যদি আবার আমরা জমিয়ে রেখে দিই, তাহলে আবার পরের জন্মে কষ্ট পেতে হবে। তাই কর্মফলকে খণ্ডন করতে গেলে খুব করে নাম জপ এবং তার বলা বিধিবিধানগুলো মেনে চলতে হবে। এতে করেই আমরা প্রকৃতরূপে ভালো থাকতে পারবো। আর প্রকৃতরূপে ভালো থাকা মানেই যে উন্নতি বা অর্থ সম্পত্তি করা তা কিন্তু নয়। প্রকৃতরূপে ভালো থাকা মানেই হলো তাকে নিয়ে চলা, তাতে বাস করা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎভাবে চলা, তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলা, এটাই হচ্ছে প্রকৃত ভালো থাকা। তাকে নিয়ে যত আমরা চলতে পারবো, তার বলা বিধিবিধানগুলো যত আমরা মেনে চলতে পারবো, তার কর্ম যত আমরা করতে পারবো, জীবনটাকে যদি তার চরণে আমরা উৎসর্গ করতে পারি, তাতে করেই মহা ফল আমরা লাভ করতে পারবো। সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা, প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।